আমির খান বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক। শুটিং শিডিউল, চরিত্র পছন্দ না হওয়া, বিভিন্ন কারণেই অনেক সময় বিভিন্ন সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সেই সিনেমাগুলোই পরবর্তীতে ব্লকবাস্টার হয়েছে। আমির খানের ফিরিয়ে দেওয়া এমন 5টি সিনেমা নিয়ে আজকের এই ভিডিও। সাজান। লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশ জুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমাটির গানগুলো মানুষের মুখে মুখে চলতে থাকে। এই হিন্দি সিনেমার অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। 1991 সালে এটি ছিল সবচেয়ে ব্যবসা সফল হিন্দি সিনেমা। শুরুতে এই ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে, কিন্তু তার কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন। ডর। 1993 সালে মুক্তি পায় সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ডর। ইয়াশ চোপড়া পরিচালিত এই সিনেমার খলনায়ক চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে। সিনেমায় ছিলেন সানি দেওয়াল ও জুহি চাওলা। এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর ফিরিয়ে দেন আমির খান। শাহরুখ খান অভিনীত চরিত্রটি প্রথম অজয় দেবগান, পরে যায় আমির খানের কাছে, কিন্তু প্রধান চরিত্র না হওয়ায় সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা। পরে সিনেমাটি নজর কাড়েন শাহরুখ খান। হাম আপকে হে কন। সুরজ বরজাতিয়ার আলোচিত সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। 1990-এর দশকের অন্যতম আলোচিত সিনেমা হাম আপকে হে কন। রোমান্টিক মিউজিক্যাল ড্রামা সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যায় মাধুরী দীক্ষিত ও সালমান খানকে। প্রধান চরিত্রে আমির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু খুঁতখুঁতে স্বভাবের আমিরের কাছে চিত্রনাট্য পছন্দ হয়নি, তাই চরিত্রটি প্রস্তাব ফিরিয়ে দেন। দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। 1995 সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়ার সিনেমাটি নিয়ে এখনও কথা হয়। শাহরুখ খান ও কাজল জুটির এই রোমান্টিক সিনেমার প্রতিটি দৃশ্য, গান, সংলাপ ভক্তদের মুখে মুখে চলতে থাকে এখনও। ইয়াশ রাজ ফিল্ম শুরুতে আমিরকেই এই সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়, কিন্তু যে কোনো কারণেই হোক ছবির প্রস্তাব ফিরিয়ে দেন আমির খান। একই বছর আমির অভিনীত রঙ্গিলা সিনেমাটিও মুক্তি পায়। সঞ্জু। রাজকুমার হিরানির বহুল চর্চিত সিনেমা সঞ্জু। বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমায় সঞ্জয় দত্ত হন রণবীর কাপুর। নির্মাতা রাজকুমার হিরানি ও অভিনেতা আমির খানের রসায়নের কথা অনেকেই জানা। এই ছবির প্রস্তাব শুরুতে আমিরের কাছেই এসেছিল। ছবির চিত্রনাট্য দারুণ পছন্দ করেন অভিনেতা, কিন্তু আমিরের মনে হয়েছে সঞ্জয়ের চরিত্রে তাকে মানাবে না, তাই বিনয়ের সঙ্গে না বলেন। পরে চরিত্রটি করেন রণবীর কাপুর। সিনেমাটি যে সুপারহিট হয়েছিল সে কথা বলা বাহুল্য।